গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি প্রথমেই আগে ইউটিউবকে বলে রাখি, কেন স্যার আপনি কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আমি আর 3-4 দিন ধরে ভিডিও করতেই পারছি না। ভিডিও দিলেই ছাড়লেই ইয়েলো ডলার কেন চলে আসে? আমার তো নর্মাল, আমি সংসারের জীবনে মানে যেই সব কাজগুলো করি সেইগুলো, না কোনো বাজে কথা বলা, না কারোর সম্পর্কে কথা, যেগুলো দেখানোর কথা বারণ, আমি কিছুই করি না। কেন এরকম করে আপনি কি বুঝতে পারেন না নাকি? এরকম করলে একসময় তো আমার সত্যিই আমার মনের ভিতরে মনটা ভেঙে যাচ্ছে। আমি একটা ভিডিও ছাড়তে পারছি না। আমাকে আমার বন্ধুরা যারা ভিডিও দেখে তারা আমাকে মেসেজ করছে যে ভিডিও কেন ছাড়তে পারছি না। কিন্তু আমি মানে আমি তো রেগুলার ছাড়ি, কিন্তু আমি কি করব বলো? এরকম হলে ভিডিও ছাড়া যায়? এতটা মন কষ্ট, আমি একা মানুষ, কত কষ্ট করে একটা ভিডিও করি এক স্ট্যান্ডে বাঁধিয়ে, তারপরেও যদি এরকম সমস্যা আসে। আমার তো জানো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, সেখানে ক্লিনিং সমস্ত জিনিসগুলোই দেখায়। কোনো জামা কাপড় ক্লিনিং, জামা কাপড় ওয়াশিং ব্লগ, এই ধরনের সাংসারিক জীবনে যেসব কোনো, আপনার কি বোঝায় কোনো ভুল হচ্ছে না? আমি বলতে বুঝিয়ে উঠতে পারছি না। আমি তো ভিডিওর মাধ্যম ছাড়া আপনাকে কী করে কী করতে হয় সেটাও জানি না। ইউটিউব স্যারকে বলছি, সত্যি আমি মানে মানে খুব মনটা আমার এত ভেঙে যাচ্ছে, আমি 3 দিন ধরে ভিডিও দিতেই পারছি না। কিছু না, ওই প্রবলেম ইয়েলো ডলার এসে চলে আসছে। আমি ইয়েলো ডলার দিলে আমি সে যদি অ্যাডই না আসে, আমি এত কষ্ট করে একটা করে ভিডিও তৈরি করি। আর এখন একটু মানে একটু ভালোর দিকে সময় তখনই যদি এরকম হয়, তখন আমার তাহলে সত্যি মনটা খুব ভেঙে যাচ্ছে। এরকম হলে আমার মন খুব ভেঙে যাচ্ছে। আমি একজনের সাথে কী আর বলবো। তো যাই হোক, ইউটিউব স্যারকে বললে প্লিজ দেখবেন, বিষয়টা ভালো করে দেখে ওয়াশ করে তারপরে এসবগুলো করবেন। আমার তো নর্মাল ভিডিওতে যদি আপনি এরকম করেন, তাহলে প্রতিটা ভিডিওতে যদি এরকম হয়, তাহলে আমি কী করে ভিডিও করব? আমার মনটা পুরো ভেঙে যাচ্ছে এই করতে করতে। আমি আজ 3 দিন ধরে একই সমস্যায় পড়ে, 3টে ভিডিও একই সমস্যা। আগে মানে আমি সত্যিই মানে ক্লান্ত। মানে আমি কী করবো বুঝতেও পারছি না, কী করে সলভ করা যায় প্রবলেমটা। তো আমি ভাবলাম এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে যে আমার যে একই আমি কোনো মানে খারাপ কিছু আপনি তো দেখেনি যে আমার এই ঘরেরই ভিডিও, আমি যে কাজগুলো করি, আমার ক্লিনিং ব্লগ, ডেলি ক্লিনিং ব্লগ, সেই জামাকে এই যে এখন বেড ক্লিন করছি, আমার রুম টুম বেড ঘর হাউস যেরকম করে জামা কাপড় ক্লিন, এই যেগুলো ফ্লোর ক্লিন, কিচেন ক্লিন, এই ধরনের কাজকর্মের মধ্যে দিয়ে ক্লিনিংটা বেশি আমি ফোকাস দিই। সেই ভিডিওগুলো নর্মাল ভিডিও, যেখানে কোনো প্রবলেমই থাকার কথা না, সেই ভিডিওতে প্রতিটা ভিডিওতে প্রবলেম চলে আসে। এতে আমি সত্যিই আমার মানসিক দিক দিয়ে আমি বিপর্যস্ত হয়ে পড়ছি। কারণ এটা আমার একটা সত্যি কথা বলতে খুব একটা ভালোবাসার জায়গা এই ইউটিউবটা। সেই কারণে আমি রেগুলারই ভিডিও ছাড়ি। খুব 2-1 দিন ভুলবশত যদি হয়, সেই একদিন ব্যাপার, শেষ অনেক প্রবলেম মানসিক জীবন বলে প্রবলেম থাকে। তো সেই ইউটিউবকে স্যারকে এতগুলো কথা বললাম, স্যার দেখবেন, ভেবে দেখবেন, মানে দেখে ওয়াশ করে দেখেন আমি কোনো কী কথাটা। আমার বাংলা ভাষা, আমার বাংলাই তো ব্লগ, বাংলায় আমার যে তোমার সব ক্লিনিং ব্লগগুলো সব বাংলাতেই করি, যেহেতু আমার মাতৃভাষা বাংলা, সেইভাবেই আমি করি। খেয়া হলে এরকম সমস্যা হচ্ছে কেন সেটাই আমি বুঝতে পারছি না। এই যে এখন ক্লিন করছে, এটাই যে পাপোসটা কীভাবে আমি ক্লিন করি, সেটা ইজি এবং সহজ পদ্ধতিতে আমি সমস্ত জিনিসগুলো, যাতে মানুষের যারা নতুন কোনো কাজ শেখে, সবাই তো আর কাজ জানে না, তো সেইভাবে একদম ইজিভাবে করা যেতে পারে। একটা এই দেখেও মানুষ শিখতে পারে যে ক্লিনটা কত ইজি ও সহজভাবে কত তাড়াতাড়ি করতে পারে। আর আমার দেশি একদম বাংলা পদ্ধতিতে করি, আর আমার বাংলায় ভাষা যেহেতু, তো বাংলায় করি। তো আমি সত্যিই ক্লান্ত। আমাকে আজকেও একটা মানে দাদাভাই মেসেজ করেছিল যে আমি ব্লগ দিচ্ছি না কেন? এই প্রবলেম হলে আমি কী করে দেবো? ইউটিউবকে এতগুলো কথা বললাম, প্লিজ ভেবে দেখবেন। আমি সত্যিই ক্লান্ত জর্জরিত, আমি আর পাচ্ছি না। মানে এরকম হলে আর আমি এখন সত্যি কথা এখানে ইউটিউবের সঙ্গে বিশাল জড়িয়ে পড়েছে। একটা খুব ভালোবাসার আমার জায়গা হয়ে গেছে। সেখান থেকে আমি আর এখানে আমি কাজও করছি বহুদিন ধরে, বহুদিন হয়ে গেছে। একটা দিন 2টো দিন না, অনেক দিন হয়ে গেছে কাজ করছি এখানে। তো এরপরে একটা আমার মায়াও চলে গেছে ইউটিউবের প্রতি। সত্যি আমার খুব প্রচণ্ড মায়া জমে গেছে, যে আমি চাইলেও ত্যাগ করতে পারবো না, এরকম একটা বিশাল একটা মায়ের প্রতি আমার। তো সেখানে আমি দাঁড়িয়ে আমি কী করবো বুঝতে পারছি না। যাই হোক, স্যারকে এত কত কথা বললাম, কোনো মানে কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ কিছু না, কিন্তু আপনার হয়তো আমার বলায় আমি বুঝিয়ে উঠতে পারছি না, না ক্লিনিংগুলো ঠিকঠাক করতে পারছি না, না কি সেটা। কিন্তু এই ব্লগই তো করি, মাঝে মধ্যে ঠিক হয়ে যায়, মাঝে মাঝে এরকম হয় কেন আমি বুঝতে পারি না।
প্রতিটা এই যে আমি এখন ফ্লোর ক্লিন করছি, এই যে আমার ক্লিনিং ব্লগ, ডেলি ক্লিন, ওই জামা কাপড় ক্লিন থাকে, এইগুলো নর্মাল বা সাংসারিক জীবনে যেসব কাজগুলো সেইগুলোই আমার বন্ধুরা আমাকে পছন্দ করছে। তারপর অনেকে রিকোয়েস্ট করে যে দিদিভাই একটু এই বাথিং ব্লগ করো, জামা কাপড় ব্লগ, জামা কাপড় ওয়াশিংয়ের ব্লগ করো। তাদের রিকোয়েস্টের সে মানে ক্লিনিং যত থাকে, জামা কাপড় ক্লিন মানে তারাই তো সেটাই ওয়াশিংয়ের মধ্যেই পড়লো, এরকম করেই আমি করি। সেটা যদি এখন এরকম সমস্যা হয় তো খুব মানে আমার সমস্যা হয়ে যাচ্ছে, প্রচণ্ড সমস্যা। তো আমি কী বলবো, মানে বিশাল সমস্যার মধ্যে আছি। তো আমি কি জানি না এই ভিডিওটা ছাড়ছি কি হবে কি বলতে পারছি না, নর্মালি একদম ভিডিও। তো এই যে আমি ক্লিন করেছি রুমটাকে ক্লিন করে, আমার বাড়িটাকে ক্লিন করে ওই যে ওখানে রেখে দিয়েছি, পরে আমি যেখানে ফেলি রাস্তায় সেখানে ফেলে দিয়ে আসবো, নোংরাটা আমি সঙ্গে সহজে রাখি না। তো এখানে আজকে হচ্ছে কি আমার জামা কাপড়গুলো ক্লিন করবো, জামা কাপড়গুলো আজকে। আর ওয়েদারটা খুব খুব খারাপ, মানে মেঘলা আকাশ, তবুও অনেক দিন করা হয়নি, আমি একটু রেস্টে ছিলাম। তো রেস্টের থেকে উঠেছি, উঠে এখন করতেই হবে, কারণ না করলে হবে না। আমি তো এতদিন রাখি না, এক সপ্তাহ বেশি ওভার হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি না, সেটা করতেই হবে। তো এদিকে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে আজকে ওয়েদার খারাপ, আমার মেয়ে স্কুল বন্ধ করতে চায় না, সেই যে ওয়েদার খারাপ যাই হোক, তো সেইভাবেই পাঠাতে হয় আর আমাকেও যেতে হয়। তো আজকে ওর বাবার ছিল বলে যায়নি, দেখো তা ভুল করে রেইনকোটটা এখানে রেখে গেছি, কাল ওর ব্যাগেই থাকে রেইনকোটটা, যে রয়ে গেছে। তো এই যে আমার যাওয়ার পথে নিয়ে যেতে হবে এখনই। তো এই জামাটাও আজকে ওয়াশ করে দেবো, ধুয়ে দিতে হবে, ক্লিন করতে হবে। ওই একদিন পরলে সেই জামা ক্লিন না করলে হয় না, পরিষ্কার করতেই হয় প্রতি। ওর জামা কাপড়ে এই একটা বাচ্চাদের, বেশিরভাগ বাচ্চাদের হয়, তবে দু একটা বাচ্চা আছে বেশ শান্তশিষ্ট, তারা আছে কি গুছিয়ে গেছে করতে পারে, আমার মেয়ে করতে পারে না। তো ওই জন্য একটু সমস্যা, আমার একটু কাঁচা ধোয়া একটু বেশিও করতে হয়, ওয়াশটা করতে হয় বেশি, ক্লিন করতে জামা কাপড়গুলো বেশি। তো এখানে একটু পরের সঙ্গে বসে বসে কথাও বলছিলাম, জানি না ঠিক। এবার ও বলছে এতগুলো জামা কাপড় তুমি ভেজাবে, তো ভিজে দিলে তো সেই বৃষ্টি ওয়েদার তো দেখতে পাচ্ছ আকাশে। তো আমি বলছি আকাশের ওয়েদার তো দেখতে পাচ্ছি, কিন্তু আজকে না করলে তো আর সম্ভবও হবে না, কবে করব, এই করে করে কাল করে 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 তোমার করাই হচ্ছে না। তো ভাবলাম না আজকে বেশি কিছু করব না, হচ্ছে একদম অল্পই জামা কাপড় নিয়ে এখন চলে যাব। আর এখন কি বলো তো, একটু উপরেই করছি, দুটো সপ্তাহ উপরেই ভাবছি করব, আজকে উপরে করে করব, কারণ উপরে একটু না খোলামেলা জায়গা তো করতে বেশ সুবিধাই হয়। তো আমি একটু ঘড়িটা দেখে নিচ্ছিলাম যে কটা বাজে। আমি আজকে ঘুম থেকে একটু কী বলো তো, ও বাবা বাড়ি থাকলে একটু, কারণ আমার তো ওর বাবার সঙ্গে সঙ্গে উঠতে হয় যে অনেকটা সকালবেলা, তো সেই জন্য আবার পরে ঘুমিয়ে পড়ে আবার মেয়ে আমাকে টেনে তুলে, এই একটা সমস্যা হয়ে যায়। তো তার বলবো একটু, ও আজকে ছিল বলে আমি আর একটু লেটেই ঘুম থেকে উঠেছি। ঘুমিয়ে উঠে আর কি দেখো আমার টুকটাকগুলো কাজগুলো করে নিয়েছে, ক্লিনিং যেখানে যেত ক্লিনিং ছিল মোটামুটি করে নিয়েছে। আর আমাদের রান্নাঘরের ক্লিনিং থাকে না কেন বলো তো, রান্নাঘরে আমরা রাত্রেবেলায় আমরা সমস্ত কিছু করে নিই, রাতে আমরা খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন মাজা বলো বা গ্যাসের ওভেন টোভেন সবই করে নিই। খালি সকালবেলা আমাদের বাসন মাজার, রান্নাঘরে কোনো কাজই থাকে না, তবু রান্নাঘরে খালি মানে একটু ঝাড় দিয়ে, আমি তো রান্নার পরেই তোমরা তো জানো আমার রান্না করার পরে সঙ্গে সঙ্গে আমি সমস্ত কিছু ক্লিন করে ফেলি। তো সেই জন্য আমার সাথে অনেকে বাসি কাজ থাকে, আমাদের বাসি কাজ বলতে শুধু উঠোনটা ঝাড় দেওয়া, আর ওই যে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর আজকে জল দিয়ে ধুয়ে দিই, মানে পরিষ্কার একদম ডিপ ক্লিন করে নিই উঠোনটা, আর রুমটাও তাই, ঘরটা। আমাদের বাসি কাজের মধ্যে এই দুটো কাজই সবথেকে বড় কাজ। তো দেখো আমি চলে এসেছি ছাদে। তো আজকে ভাবছি আমার ছাদে আজকে ওই মানে কভার পরে আজকে জামা কাপড়গুলো ভেজাবো। আর যেহেতু আজকে ওয়েদার খারাপ, আজকে ভিজিয়েও রাখবো না, একটু সার্ফ বেশি দিয়ে ভাবছি যে করে রাখবো, সঙ্গে সঙ্গে কেচে দেবো, কারণ ওয়েদারটা অলরেডি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, একদম মানে ক্যামেরায় আসছে না, উপরে ঝিরঝির করছে, একদম হালকা যে গুড়ি গুড়ি বৃষ্টি হয় না, সেইগুলো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু এখানে হচ্ছে। তো ওয়েদারটা বুঝতেই পারছো যে একটু মেঘলা মেঘলা আকাশ আর কাছে। তো ওই বলছিলো যে করতে হবে না, আমি যে না ওই বারণ আর কি শুনিনি আর কি, বরের বারণ শুনতে গেলে আমার এইগুলো মানে আমার কাজ তো আমাকেই করতে হবে। তো সেই জন্য আবার কী হলো, আবার একটা সমস্যা হয়ে গেল যে এখানে সেই এসে দেখি কি জল নেই ট্যাঙ্কিতে। তো সেই ট্যাঙ্কিতে মোটর চালাতে গেলে আবার নিচে যেতে হবে। তো সে নিচে এবার বরবাবু গেল, ও
ও আর কি ট্যাঙ্কি চালিয়ে আসলো, কিংবা ট্যাঙ্কিতে একদম জল না থাকে না, জলটা একদম কম পড়ে। তো তখন আবার জল কম পড়লে এই ধুতে ওয়াশ করতে অনেকটা সময় লাগে জামা কাপড়। তো এটা আছে জামা কাপড়গুলোকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি, যেখানে আলতার দাগ লেগেছিলো সেটা ভালো করে, মেন নাচের ড্রেসটা সেটাকে ঘষে ভালো করে পরিষ্কার করে নিলাম। মানে হচ্ছে কি তারপরে আর কি সাদাগুলো আগে তো ভেজাই, তোমরা তো মোটামুটি জানো, একদম যেগুলো করার সেইগুলোই করি। আর দেখো আমাদের বাড়ির সাইডটা কি, মানে আমার এখানে তো সবুজ সবুজ দেখা না, ছাদে আসলে একটু সবুজ সবুজ দেখা যায়, আশপাশে একটু গাছপালাগুলো আছে মোটামুটি। কী বলো তো, ছাদের পরে ছাদ, মানে আগে তো আমাদের ছাদের থেকে পাশের ছাদেও যাওয়া যেত, কাঠের একটা সেতু ছিল, তো সেখান দিয়ে যাওয়া হতো। এই যে মানে ওই দেখো ওই ছাদ আর এই ছাদ, আমাদের ছাদ কিন্তু একদম কাছাকাছি, ডিস্টেন্স এখানে একদম বলি না যে কাছাকাছি ঘর, একদমই কাছাকাছি ঘর, কারণ একদম কাছে কাছে বলতেই কাছে। গ্রামের দিকে এরকম হয় না, কিন্তু আমাদের গ্রামে যেমন বাড়ি, আমাদের বাড়ি আর কোথায়, আবার কার পাশের বাড়ি সেই অনেক দূরে, মানে ছাদ তো দেখা, ছাদেই মানে ছাদে উঠলেই ছাদের দেখা যাবে, এরকম একটা অনেকটা দূরে দূরে সবার মিনিমাম অনেকটা জায়গা, কিন্তু শহরে তো এই ব্যবস্থাটা নেই, সবারই বেশিরভাগ সবার 2 কাঠা করে জায়গা, ওই জন্য তারপরে ওই 2 কাঠা জায়গায় একটু বাড়ি করতে গেলে ওই ছাদে কোনো মতে আর কি, মানে কয় হাত বাদ দিয়ে আর কি করতে হয়। তো সেই জন্য ছাদে সবার ছাদগুলো একদম মেশায়, এই জন্য একটু ভালোও লাগে। কিন্তু ওই গাছপালা তো খুব একটা নেই সবার বাড়িতেই, একদম অল্প। তো স্যার, ইউটিউব স্যারকে আবার বলছি, স্যার আপনি বিবেচনা করে দেখবেন যে আমার ভিডিওগুলো কোনো কিছুই নেই ওখানে, শুধু শুধু আপনার ভুলবশত, কারণ কি আমার ভুলবশত কারণ হচ্ছে কি জানি না, নর্মাল হয়তো মানে কি আমরা বোঝাই ভুল, আমার ভাষার, আমার একদম বাংলা ব্লগ, বাংলা একদম দেশি স্টাইলে আমি সমস্ত যা কাজগুলো করি সমস্ত একদম আমার নিজে, আমি যেরকম শহরে গ্রামে দেখেছি মা কাকিমাদের কাছ দেখে সেইভাবেই করি, সেভাবে করার চেষ্টা করি, একদম সহজ পদ্ধতিতেই করি। তো এই যে জামা কাপড়গুলো ক্লিন করে রেখে দিলাম। তো এই পর্যন্ত থাকলো আমার, দেখো রুম ক্লিন করলাম, বেড ক্লিন করলাম, তো এখনও বাদবাকি অনেক কাজগুলো করতে হবে। তো আমার ব্লগটাই আমি আবার বারবার বলছি, স্যার একটু বিবেচনা করে দেখবেন যে আমার ভিডিওতে কিছুই নেই, কাজ ছাড়া, ক্লিনিং ব্লগ ছাড়া কিছুই নেই, আমার ডেলি ক্লিনিং ব্লগই থাকে।